মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বারবার কেন বলতে হচ্ছে যে হিন্দুদের রক্ত ঝরে? কেন তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একবারটি ক্ষমা চাইতে পারছেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা মামলাগুলো তুলতে পারছেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে হিন্দুদের হাজরা মোড়ে, ধর্মতলায়, বেগবাগানে, রাস্তায় বসে থাকতে হবে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুদের মাথা, চোখ, নাক দিয়ে গলগলিয়ে রক্ত পড়বে? আর কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সৌগত রায় বলবেন যে আসলে বাংলাদেশিরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলাদেশিরা কি ভরসা করেন? বাংলাদেশিদের ভরসা করার প্রয়োজনটা কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কি দেন যে তারা ভরসা করবে? বা সাধারণ বাংলাদেশিদেরই বা মমতা বন্দ্যোপাধ্যায় কি দেন যে তারা ভরসা করবে? এই প্রশ্ন যখন সৌগত রায় তুলে দিচ্ছেন তখন মনে পড়ে যাচ্ছে সেই দৃশ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মঞ্চে উঠে যে প্রয়োজন পড়লে বাংলার দরজাটা খুলে দেবো, ওপার থেকে যারা আসবেন এদিকে চলে আসতে পারবেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলের এক নেত্রী বলেন যে জাকিরদা লিঙ্ক ভালো করতে পারে, বাংলাদেশিরা আসলে পরে তারা লিঙ্কটা করিয়ে ভোটার কার্ড করে নেবেন। আসলে অনুপ্রবেশকারীদের ভরসা হয়ে দাঁড়িয়েছেন মমতা, কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি, হিন্দু অথবা রাষ্ট্রবাদী মুসলিমদের ওপর ভরসা, তাদের ভরসা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।